একটা ছোট্ট 5 টাকার কয়েনের মধ্যে লুকিয়ে আছে 100 বছরের চিকিৎসা বিজ্ঞানের গৌরবময় ইতিহাস। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অদ্ভুত যাত্রায় 2011 সালে প্রকাশিত ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ সেঞ্চুরি স্মারক কয়েনের গল্পে। নমস্কার, আমি তন্ময়, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পানমশাই অফিসিয়াল। আমাদের এই চ্যানেলে আমরা গল্প করি কয়েনের ইতিহাসের আর সংগ্রহের। আজ আমরা কথা বলবো সেই কয়েন নিয়ে যা 2011 সালে ভারতের চিকিৎসা বিজ্ঞানের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছিল। চলুন শুরু করি। সাল, তখন ভারতের চিকিৎসা বিজ্ঞানের জন্য গড়ে ওঠে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা সংক্ষেপে ICMR। শুরুতে প্লেগ, ম্যালেরিয়া, যক্ষা এসব ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে লড়াই ছিল মূল লক্ষ্য। ধীরে ধীরে এই সংস্থা ভ্যাকসিন তৈরি, নতুন চিকিৎসা পদ্ধতি আর গবেষণার মাধ্যমে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। বন্ধুরা, ভাবুন তো, ঠিক 100 বছর পর মানে 2011 সালে ভারত সরকার সিদ্ধান্ত নেয় একটা বিশেষ কমেমোরেটিভ কয়েন বা স্মারক কয়েন প্রকাশ করবে, আর সেই কয়েনই হলো আজকে আমাদের গল্পের নায়ক। আজকে আমরা যে কয়েনটা সম্পর্কে জানব সেটি হচ্ছে এই 5 টাকার কয়েনটি। তো 5 টাকার কয়েনটার সামনের দিকে অবভার্সে কি আছে দেখুন, লেখা রয়েছে এই ইন্ডিয়া, ভারত, ₹5, আর এই লায়ন ক্যাপিটাল, এই যে অশোক স্তম্ভ। একটু জুম করে নিই, দেখি যে লায়ন ক্যাপিটালটা ঠিক আছে কিনা। মোটামুটি বোঝাই যাচ্ছে। এরপর এই সিকিউরিটি এজ কিনারাগুলো দেখলাম, এই যে দাড়ি কাটা আছে। এরপর পেছন দিকে যাই, গিয়ে এবার দেখি এটা কি আছে। এই যে চিহ্নটা, এটা কি রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের যে শতবর্ষ পূর্তি 1911 থেকে 2011, সেই উদ্দেশ্যে ভারত সরকার এটাকে স্মারক কয়েন রূপে প্রকাশিত করেছিল ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে। এরপর আমরা মিন্ট মার্কটা দেখব, যেটা কোন মিন্টের। সেজন্য আমরা এটা আরেকটু বেশি জুম করব, একটু বেশি করে জুম করে দেখব যেখানে মিন্ট মার্কের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি কি না। তো আমরা দেখছি যে 1911 থেকে 2011 মাঝখানে একটা ড্যাশ আছে, কিন্তু কোনো মিন্ট মার্কের চিহ্ন কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে যদি কোনো মিন্ট মার্কের চিহ্ন না থাকে তাহলে সেটা হয় কলকাতা মিন্টের। তো এটা তাহলে হচ্ছে কলকাতা মিন্টের এই 5 টাকার কয়েন। দেখুন যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের এই যে রিসার্চের শতবর্ষের স্মারক কয়েন, এই কয়েনটা সম্পর্কে ডিটেলস আমরা জানবো, দেখব, ইন্টারনেটে রিসার্চ করে দেখব। পাশাপাশি এই কয়েনটার যে কন্ডিশান, এটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশান না, মানে এটাকে গুড কন্ডিশনও বলা যায় না। এই কন্ডিশানের কয়েন কিন্তু কালেক্টররা অনেক সময় নেয় না, বা ডিলাররা নিতেও চায় না, নিলেও খুব বেশি দাম দেয় না। মোটামুটি এই 5 টাকাটা কোনো কালেক্টর যদি তার নেওয়ার আগ্রহ প্রকাশ থাকে তাহলে কী দাম দেয় সেটাই আমরা ইন্টারনেটে রিসার্চ করে দেখব। অনেক ডিলার কিন্তু এটা কিনতে চায় না, কেন এগুলো কমন কয়েন ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ স্মারক কয়েনের যে কমন কয়েন তার মধ্যে পড়ে। বাজারে এগুলো প্রচুর পাওয়া যায়, এগুলো রেয়ার না, তবু এগুলো বিক্রি হয়। কোনো কালেক্টর পছন্দ করলে সে কেনে। সেই জন্য আমরা এই কয়েনটা নিয়ে আজকে দেখব, জানবো, বুঝবো। চলুন তাহলে এবার ভিডিওর মধ্যে যাওয়া যাক। 5 টাকার মেডিকেল রিসার্চ সেঞ্চুরি কয়েন, চলুন দেখি এবার এর ডিজাইনটা কেমন। কয়েনটার অবভার্স বা সামনের দিকে কি থাকে। কয়েনটার মাঝখানে অশোক স্তম্ভের সিংহ প্রতীক রয়েছে। স্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা রয়েছে। তার নিচে আন্তর্জাতিক সংখ্যায় ₹5 লেখা আছে। কয়েনের উপরের দিকে হিন্দি ভাষায় ভারত এবং নিচের দিকে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে। এবার আসা যাক কয়েনের রিভার্স বা পেছন দিকে কি কি আছে সেগুলো জানা যাক।
কয়েনটার পেছন দিকে মাঝখানে ICMR এর লোগো রয়েছে। লোগোর উপরে দেবনাগরী লিপিতে লেখা রয়েছে শতাব্দী বর্ষ এবং ইংরেজিতে সেঞ্চুরি ইয়ার লেখা আছে। লোগোর নিচে 1911 থেকে 2011 সাল দুটি লেখা আছে। বৃত্তের উপরের অংশে দেবনাগরী লিপিতে ভারতীয় আয়ুর্বিজ্ঞান ও অনুসন্ধান পরিষদ এবং নিচের অংশে ইংরেজিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ লেখা আছে। লোগোর ভিতরে একটি ব্যানারে দেবনাগরী লিপিতে সংস্কৃতে শ্লোক লেখা আছে, পরীক্ষ করি নহি কুশলা ভবন্তি। এর অর্থ হলো গবেষণা সাফল্য নিয়ে আসে। এই কয়েনটি ভারতের 4টি টাকসাল থেকে তৈরি হয়েছিল। মুম্বাই মিন্ট মানে ডায়মন্ড বা হীরা চিহ্ন, কলকাতা মিন্ট কোনো চিহ্ন নেই, হায়দ্রাবাদ মিন্ট স্টার চিহ্ন, আর নয়ডা মিন্ট গোল বিন্দু চিহ্ন। এই কয়েনটি তৈরি হয়েছে নিকেল ব্রাশ দিয়ে। এর ভেতর 75% কপার, 20% জিঙ্ক আর 5% নিকেল। এই কয়েনটির ওজন 6 গ্রাম। এই কয়েনটির ব্যাস 23 মিলিমিটার। আপনার সংগ্রহে যদি এই কয়েনটি থাকে তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন, আর যদি না থাকে তাহলে আজ থেকেই সংগ্রহের কাজ শুরু করে দিন। এবার আসি দাম নিয়ে। আজকের বাজারে এই কয়েন সাধারণত 7 টাকা থেকে 100 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়। তবে এর দাম নির্ভর করে কয়েনের কন্ডিশন এবং মিন মার্কের ওপর এবং কালেক্টরের আগ্রহের ওপর। যেমন ইএনসি কন্ডিশনে দাম সবসময় বেশি হয়, আর যদি কোনো রেয়ার মিন্ট হয় বা যদি কোনো এরর কয়েন হয় তাহলে ন্যাচারালি তার দাম আরো বেশি হবে, আর প্রুফ সেটের দাম সবসময় বেশি পাওয়া যায়। চলুন তাহলে আমরা এবার এই কয়েন নিয়ে কয়েক মিনিটের লাইভ ইন্টারনেট রিসার্চ করে দেখি সেখানে মানুষজন কি দামে বিক্রি করতে তারা বিভিন্ন ওয়েবসাইটে দরদাম হেঁকেছেন। এই কয়েনটার ডিটেলস জানবো বলে কয়েনটাকে আমরা গুগল লেন্সে ফেলে স্ক্যান করছি। স্ক্যান করে দেখি কি দেখায়। দ্য ইমেজ শোজ এ 5 rupee commemorative coin issued by India in 2011 to mark the century year of the Indian Council of Medical Research ICMR, এবং এই কয়েনের যাবতীয় ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। মিন সিগনিফিকেন্স যেটা আছে, কি কারণে হয়েছিল। এরপর আমরা চলে আসছি গোলের কৃত্রিম বুদ্ধিমত্তায়। সেখানে দেখি কি দেখাচ্ছে। দ্য কয়েন শোন ইন দ্য ইমেজ অফ এন ইন্ডিয়ান কমেমোরেটিভ 5 rupee কয়েন, এই একই দেখাচ্ছে। আমরা এখানে মূল যেটা দেখব যে কয়েনটার যে কালেক্টিভিটি সেটা কি আছে, এটা কালেক্টার্স ভ্যালু কি আছে। ওয়াইল দিস আর সার্কুলেটিং কমেমোরেটিভ কয়েন, the value can vary in the collector's market depending on the factors such as their condition. ইএনসি কন্ডিশন মানে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। এরপর আমরা দাম দেখতে চলে আসছি একটা ওয়েবসাইটে। দেখুন এখানে আমরা দাম দেখছি, যেটা কলকাতা মিন্টের ফাইন 31 টাকা, ভেরি ফাইন 31 টাকা, এক্সট্রা ফাইন 31 টাকা, এক্সট্রিমলি ফাইন 41 টাকা, ইউএনসি 58 টাকা। নয়ডা মিন্টের ভেরি ফাইন 26 টাকা, এক্সট্রা ফাইন 26 টাকা, এক্সট্রিমলি ফাইন 33 টাকা, ইউএনসি 40 টাকা। হায়দ্রাবাদ মিন্টের ফাইন 6 টাকা 20 পয়সা, ভেরি ফাইন 19 টাকা, এক্সট্রিমলি ফাইন 19 টাকা, এক্সট্রিমলি অথেন্টিক 47 টাকা, ইউএনসি 380 টাকা। আর বোম্বে মিন্ট হলে ফাইন 11 টাকা, ভেরি ফাইন 36 টাকা, এক্সট্রা ফাইন 36 টাকা, এক্সট্রিমলি ফাইন 65 টাকা, ইউএনসি 65 টাকা। তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দাম ইউএনসি কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের, আর যদি প্রুফ সেট হয় বোম্বে মিন্টের তার দাম সবচেয়ে বেশি দেখা গেল। এরপর আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি। চ্যাট জিপিটিতে এই কয়েনের ডিটেলস ফেলে আমরা দেখব যে চ্যাট জিপিটিতে রিসার্চ করে আমরা কি পাই। তো চ্যাট জিপিটি এই কয়েনের ডিটেলস আমাদের দেখাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট ভ্যালু টুডে। তবে এই যে এগুলো দেখাচ্ছে এগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে লিস্টিং করা থাকে, আন্তর্জাতিক যেগুলো বায়ার্স থাকে তাদের জন্য, সেই জন্য এগুলো ডলার ভ্যালুতে দেখাচ্ছে। আর এই যে ইন্ডিয়ান রিটেল প্রাইস যেগুলো দেখাচ্ছে, তবে এগুলো কিন্তু মূলত দাম না। বিভিন্ন মানুষজন যাদের কাছে এটা সংগ্রহ আছে তারা বিভিন্ন ওয়েবসাইটে এই দামে বিক্রি করতে দিয়েছে। এইগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল দাম নয়। ভাবুন তো বন্ধুরা, আজ আপনার যে কয়েন 5 টাকার পকেটে রয়েছে, আগামীকাল সেটাই হয়তো আপনার একটা মূল্যবান সংগ্রহ হতে পারে। শুধু তাই নয়, এই কয়েনকে অনেকে মেডিকেল মিরাকেল কয়েনও বলে, কারণ শুধু এটা ডাক্তারদের নয়, গোটা দেশের
স্বাস্থ্য ইতিহাসকে স্মরণ করায়। সেজন্য কালেক্টরদের কাছে এর একটা আলাদা কদর আছে। তাহলে বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম 2011 সালের এই মেডিকেল মিরাকেল কয়েন বা মেডিকেল রিসার্চ যে 5 টাকার যে কপার ব্রাশ যে কয়েন, তার ইতিহাস ও মূল্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পান মশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, বেল আইকনটি টিপে রাখুন যাতে নতুন নতুন কয়েনের গল্প মিস না করেন। ধন্যবাদ।